জীবনটাকে উপভোগ করার জন্য আপনাকেই পারফেক্ট সময় বের করে নিতে হবে। আপনার যতটুকু রয়েছে ঠিক ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকলেই দেখবেন আপনি অনেক বেশি সুখী মানুষ এবং আপনার লাইফ অনেক বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা গিয়েছিলাম ছুটির দিন স্টার শিশু পার্ক, যেটা রহনপুর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। যখন থেকে আমার মেয়ে শুনেছিল যে আমরা পার্কে যাব, কারণ তার প্রতিদিনই বাহানা থাকে বা প্রতিদিনই বায়না থাকে যে সে পার্কে যাবে। তো যখন থেকে আমাদের মুখে শুনলো যে আমরা পার্কে যাব, তখন থেকেই বলছিল আব্বু আম্মু আমরা কখন পার্কে যাব। দেন তাকে একটু সামলিয়ে আমরা সকালটা পার করেছি এবং সকাল পার হয়ে যখন দুপুর হয়ে গিয়েছিল, দুপুর থেকে আমার মেয়ে একদম রেডি ছিল যে কখন আমরা পার্কে যাব। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 3টার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। আরও একটা কথা না বললেই নয় যে আমাদের বাড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে এই স্টার শিশু পার্ক অবস্থিত, আর এই জন্যই মূলত এখানে প্রায়ই যাওয়া হয়। এইটা নিয়ে আমি অনেক ব্লগ করেছি কিংবা অনেক ভিডিও আপলোডও করেছি, কিন্তু আমার মেয়ে সেখানে প্রচুর হ্যাপি ফিল করছিল, কারণ সে ভাবছিল যে আমরা পার্কে যাব এবং পার্কে গিয়ে সে এতটা এনজয় করে যেটা বলার কথা নয়। এবং এই পার্কে আসতে চাওয়ার তার কারণ হচ্ছে এখানে অনেক পশু পাখি আছে। যদিও জীবন্ত কোনো কিছুই এখানে নাই, তারপরও এখানে এসে দেখতে পাবে বাঘ করা আছে, পাখি করা আছে, ফুল, তারপরে লতাপাতা, গাছপালা, ব্যাঙ, মাছ, কুমির, এছাড়াও হাতি, ঘোড়া, তারপরে ময়ূর, ঈগল পাখি, ট্রেন, ছোট বাচ্চাদের খেলনা, দোলনা কিংবা অনেক কিছুই। এখানে এসে আমার মেয়ের মন ভালো হয়ে গেছে, কারণ আমাদেরও খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যদি যে আমরা ছোট্টবেলায় যদি ফিরে যেতাম তাহলে খুবই ভালো লাগতো কিংবা খুবই এনজয় করতাম, কারণ ছোট্টবেলায় আমাদের কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই, কোনো লোড নেই, শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ঘুম, ব্যাস এটুকুই। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে একটা ইভেন্ট ছেড়ে আর একটা ইভেন্টে যাচ্ছিল। তার মানে কি বলবো, টোটাল প্যাকেজটা খুবই ভালো লেগেছিল। আর আমরা মূলত 3 জন গিয়েছিলাম, আমি, আমার মেয়ে এবং মেয়ের আম্মু। তো এখানে পার্কটার জায়গাটা বা স্পেসটা একটু ভালোই ছিল, বড় ছিল, কারণ এখানে ছুটির দিন হওয়াতে অনেক মানুষ এসেছিল, আমরাও ছিলাম। মাঝে মাঝে দৌড়াদৌড়ি করছিলাম। আর যেহেতু এখন শীতের সিজন, তার মানে গাছে গাছে অনেকগুলো ফুল ফুটে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুল, গাঁদা ফুল, গোলাপ, তাছাড়া জবা এবং আরও অনেক নাম না জানা ফুল কিন্তু এখানে আছে। আর ছোটো বাচ্চারা যে এনজয় করবে তার বিভিন্ন রাইডও এখানে আছে। আপনি যদি লঞ্চে ওঠেন তাহলে এর ভাড়া হচ্ছে 30 টাকা, ট্রেনে উঠলেও 30 টাকা। তারপরে অনেকগুলো ফ্রি রাইড ছিল যেগুলোতে আমার মেয়ে উঠেছিল, আর নৌকায় উঠতে চাচ্ছিল না কারণ সে একটু ভয় ভয় করছিল। তারপরে দোলনা ছিল, যখন আমি দোলনায় উঠছিলাম তখন একটু একটু হাসছিলাম এবং ভয়েও ছিলাম যে ছোট বাচ্চাদের দোলনা সেটা ছিঁড়ে পড়ে যাবে কিংবা ভেঙে পড়ে যায় কিনা। তো আমার মেয়ে মাঝে মাঝে আমাকে দোলনাতে দোল খাওয়াচ্ছিল। তারপরে এটা আমার খুব ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওর ক্রেডিট দিতে চাই মেয়ের আম্মুকে, ধৈর্য ধারণ করে টোটাল প্যাকেজটা বা টোটাল ভিডিওটির ধারণ করে দিয়েছে। আর আমিও মাঝে মাঝে কিছু শ্যুট নিয়েছি, এটা খুবই ভালো ছিল। আর মেয়েও দোল খাচ্ছিল। তারপরে আমরা অনেক এনজয় করেছি, মানে পুরো বিকেলটা একদম খুবই ভালো কেটেছে। আর সেইখানে গিয়ে দেখলাম যে দূর দূরান্ত থেকে অনেক পিকনিকও এসেছে, কারণ এখানে পিকনিকের স্পট কিংবা পিকনিক কর্নারও একটা আছে। যদিও এই পার্কটিতে আরও ভালো মতো সাজালে আরও অনেক সময় লাগবে, আরও অনেক রাইড কিংবা বিভিন্ন ইভেন্টগুলো এখানে প্রয়োজন। তাছাড়া এটা ছোট্ট পরিসরে শুরু করেছে, এটা যদি আরও বিস্তীর্ণ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আরও গাছপালা, আরও লোকবল বা আরও অনেক কিছুই কিন্তু এখানে প্রয়োজন। যেমনটা বলছিলাম, যেহেতু শীতের সিজন, তার মানে অনেক রকমের ফুল এইখানে। আর যেহেতু পড়ন্ত বিকেল ছিল, একটু একটু হালকা বাতাসও বইছিল। আর বলতে চাই এখন যেহেতু ঠান্ডার সময়, আমি প্রতি ভিডিওতে যে কথাটা বলে থাকি যে আপনি যখন বাইরে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ঠান্ডার পুরো প্রোটেক্ট নিয়েই যেতে হবে, কারণ আপনার একটু অসাবধানতা কিংবা একটু অবহেলার কারণেই দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীতে ঠান্ডা লেগে যাচ্ছে কিংবা জ্বর হয়ে যাচ্ছে কিংবা আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। সুতরাং এইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে একটু প্রোটেক্ট ইউজ করতেই হবে। এছাড়াও আমি, আমার মেয়ে এবং মেয়ের আম্মু পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখেছি। মাঝে মাঝে আমার মেয়ে খুব দৌড় দিচ্ছিল, লাফাচ্ছিল, কারণ অনেকদিন পরে তার পছন্দের জায়গায় আসতে পেরে তার খুব ভালো লাগছিল। তার সঙ্গে দেখলাম যে অনেকগুলো গাঁদা ফুলের গাছ এখানে নষ্ট হয়ে গেছে, ফুলগুলো মরে মরে যাচ্ছে, কিন্তু অনেক গাছে অনেক ধরনের ফুল ছিল এইখানে। আমিও হালকা পাতলা একটা শ্যুট নিচ্ছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে কিনা। আর এখানে বসার কিছু জায়গা রয়েছে, আপনি যদি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠেন কিংবা ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে আপনি এখানে বসে একটু রেস্ট নিতে পারবেন। আর ছোটো বাচ্চারা যেন একটু আরাম পায়, ছোটো বাচ্চারা যেন একটু চমকপ্রদ হয়, তারা স্বতঃস্ফূর্ত যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য এখানে বিশেষ ব্যবস্থাও আছে। আর যেমনটা বলছিলাম যে আমার মেয়ে কিন্তু দুপুর থেকেই প্রস্তুতি নিয়েছিল যে সে আজকে পার্কে যাবে। দেখতে পাচ্ছেন
এই যে তার মাথা দেখেন, মাথায় দুটো করে চুল বেঁধেছে, তার আম্মু এটা বেঁধে দিয়েছে এবং অনেক রকমের ক্লিপও এখানে দেওয়া আছে। আমি যখন তার মাথায় হাত দিচ্ছিলাম বলছিল বারবার যে আব্বু এটা নাড়েন না, এটা ছুটে যাবে। এই যে ছোট্ট বাচ্চাদের খুনসুটি, ছোট্ট বাচ্চার সঙ্গে মজা করা, এটা দারুণ একটা বিষয়। আমি আমার মেয়ে হাঁটছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, আর টোটাল ভিডিওটি ধারণ করে দিয়েছে মেয়ের আম্মু। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, এটা খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো ছিল টোটাল দিনটা আজকে। আর মাঝে মাঝে যেমনটা বলছিলাম যে এখানে পুকুর আছে এবং পুকুরে একটা রাইড আছে চড়ার জন্য, এইটার স্পেশাল 30 টাকা হচ্ছে। আপনি যদি চান এইটাতে চড়ে এনজয় করতে পারবেন, তবে ছোট বাচ্চাদেরকে নিয়ে চড়লে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু পানি রয়েছে, ওই জন্য আপনাকে একটু সতর্কতার সঙ্গে থাকতে হবে। আর এইখানে আরও একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, একটা পুতুল করা আছে এবং সেই পুতুল থেকে পানি পড়ছে। এই পানিটাতে আমি আমার মেয়ে দেখে খুবই অবাক। মেয়ে প্রথম একটু ভয় পাচ্ছিল, যাচ্ছিল না, তারপরে আমি যখন তাকে নিয়ে গেলাম তখন সে খুবই খুশি। মাঝে মাঝে দোলনায় উঠছে, মাঝে মাঝে মানে প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো আছে প্রত্যেকটা ইভেন্ট ছুঁয়ে ছুঁয়ে দেখছে আমার মেয়ে। আমিও তার সঙ্গে হালকা পাতলা একটা শ্যুট নিচ্ছিলাম। যদিও পুরো পার্ক ঘুরে আমরা কমপ্লিট করে দিয়েছি, কারণ এই পার্কটা তেমনটা বড় নয়, একটু ছোট বলে, তবে এটাকে আরও একটু বাড়ানো যেতে পারে। তবে এইখানে বাড়ানোর জন্য আরও লোকবল, যেমনটা আমি বলছিলাম। তো যাই হোক, সেটা তাদের বিষয়। খুবই ভালো লেগেছে আর টোটাল দিনটা আমার খুব ভালো কেটেছে। এবং আরও একটা কথা না বললেই নয়, যখন আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম, মেয়ে বারবার আমার চোখটাকে বেঁধে দিচ্ছিল, সে তাকাতে দিবে না। মানে খুবই এনজয় করেছি, খুবই দুষ্টুমু করছিল। তারপরে আমি সেম একটা শ্যুট নিয়েছি সেইখান থেকে হেঁটে, যে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে বেশ কয়েক রকমের গোলাপ আছে, যে গোলাপটা দেখে আপনার প্রাণটা একদম জুড়িয়ে যাবে। অর্থাৎ ছোট্ট পার্ক হলেও টোটাল দিনটা আমার খুব ভালো লেগেছে, মানে ছোট্ট বাচ্চাদের মতো আমারও খুব ভালো লেগেছে। যেমনটা বলছিলাম যে শৈশবে যদি আমরা ফিরে যেতাম তাহলে কিন্তু দেখা যেত যে অনেক বেশি ভালো রয়েছে। যাই হোক, তারপরও এই স্টার শিশু পার্কে এসে আমার মেয়ের মতো আমারও খুব ভালো লেগেছে। আর এটাই ছিল মূলত আজকের ব্লগ। আপনিও চাইলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে অবসর সময় ঘুরে আসতে পারেন, মনটাকে একটু রিফ্রেশ করার জন্য স্টার শিশু পার্ক থেকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, ওই জন্য আমরা সেইখান থেকে চলে আসছিলাম। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।